বাংলাদেশ হিন্দু নিধন জাতীয় পতাকার অবমাননা প্রতিবাদে গঙ্গাপাড়ে হাসপাতালে নো এন্ট্রি বাংলাদেশিদের। কল্যাণী এইমসের বাইরে বিধায়ক অম্বিকা রায়ের নেতৃত্বে বিক্ষোভ করল বিজেপি। জন্ম দিয়েছি আমরা, তারা আজকে আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করবে, সেটা আমরা কখনোই মানব না, মেনে নেব না। কারো হাতে তিরঙ্গা, কারো হাতে চিন্ময় প্রভুর ছবি, মুখে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদের গর্জন। মঙ্গলবার এমনই ছবি দেখা গেল কল্যাণী এইমসের সামনে। ওপারে হিন্দু দেখলেই চক্ষুশূল কট্টরপন্থীদের। বাংলাদেশের স্বাধীনতার প্রতিদানে ইউনূস জমানায় বাড়ছে ভারত বিদ্বেষ। অথচ স্বাধীনতার এতগুলো বছর কেটে গেলেও এখনো ভারতের ওপর পদে পদে নির্ভরশীল বাংলাদেশিরা। শরীরে রোগ বাসা বাঁধতেই ভারতী ভরসা বাংলাদেশিদের। এবার বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা বন্ধ করতে কল্যাণী এইমসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভে নেতৃত্ব দেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সেই কল্যাণীতে এসে তারা ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, তারা সেটা আমরা হতে দেবো না। তারই আমরা প্রতিবাদ করছি। এখানে একেবারে প্রায় বিনা পয়সায় যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে বাইরে থেকে এসে ভারত বিদ্বেষী, তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যাতায়াতে ব্যাপক প্রভাব। কমছে গাড়ির সংখ্যা, নতুন করে দেয়া হচ্ছে না ভিসাও। সমস্যা হচ্ছে আমাদের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বরিশাল, সিলেট, এদিকে একটু সমস্যা, আর ওদিকে গ্রুপ একটু বেশি অত্যাচার হচ্ছে মন্দিরগুলোতে, বিশেষ করে স্কুল মন্দিরে ঝামেলা বেশি। মালদার মহদীপুর সীমান্ত দিয়েও কমছে যাতায়াত। আগের থেকে অনেকটাই কম, মানে ঝামেলার পর থেকেই আস্তে আস্তে কমছে আর কি। ভিসা আমরা যতটুকু জানি যে ভিসা হচ্ছে না, আগে যেরকম আসা যাওয়া ছিল তার ধরুন এখন 40%। প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও। বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধের সিদ্ধান্ত অল ত্রিপুরার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের। সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। একদিকে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর দাবি, অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জামাই আদর আর কত দ্বিচারিতা দেখাবে শাসক দল তৃণমূল কংগ্রেস। গোটা বিশ্বের হিন্দুরা যখন গর্জে উঠেছে, তখনই সেই আজ এসে পড়েছে সংসদেও। প্রশাসনের মদতেই বাংলায় অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ বিজেপি। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা বিশ্বের হিন্দুরা। বাংলাদেশের আজ যথেষ্টই পড়েছে ভারতেও। চিকিৎসা, হোটেল, সব ক্ষেত্রেই বাংলাদেশিদের বয়কটের ডাক উঠেছে। স্বাভাবিকভাবেই সংসদের অধিবেশনেও বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে। মঙ্গলবার অবশ্য তৃণমূল নতুন কিছু বলেনি। সোমবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শোনা গেল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখে। That our neighboring country Bangladesh, where the minorities and the Hindus are being tortured and being killed. Let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now. বাংলাদেশ নিয়ে ভারত সরকারের নীরব ভূমিকা সমালোচনা করেছেন সুদীপ। কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে রাজ্য সরকারের ভূমিকা কি? সংসদে দাঁড়িয়ে হাটে হাড়ি ভাঙলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে। অবশ্য এসবে কিছুই যায় আসে না তৃণমূল কংগ্রেসে। অনুপ্রবেশের দায় কার, সেই উত্তরটা দিয়ে আগে দায় সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? এটা আমার ডিউটি নয়।
এটা তো এয়ারপোর্টের ডিউটি, সিআইএসএফ এর ডিউটি, বর্ডার দিয়ে কে ঢুকছে এটা বিএসএফ এর ডিউটি। সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। বর্ডার সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, ডিফেন্স সিকিউরিটি তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। বাংলায় অনুপ্রবেশকারী ঢুকছে, যার নথি দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড পাচ্ছে, তারপর শহরের বুকে একটা কলোনি তৈরি করে ফেলছে। পার্ক স্ট্রিটের গেস্ট হাউসে 2 বছর ধরে বসে রয়েছে বিএনপি নেতা, অথচ কিছুই জানতে পারে না রাজ্যের ইন্টেলিজেন্স। জানতে পারে না নাকি জেনেও হাত গুটিয়ে বসে থাকতে নির্দেশ দেওয়া হয়? বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ করাই উচিত, কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বেলায় চোখ বন্ধ করে থাকার কতদিন? রিপাবলিক বাংলা। মৌলবাদীদের হুমকির মুখে পিছিয়ে গেল চিন্ময় প্রভুর জামিনের শুনানি। চিন্ময় প্রভুকে জামিন না দিয়ে ইউনুস প্রশাসন বুঝিয়ে দিল একজন হিন্দুর মৌলিক সাংবিধানিক অধিকারও সংরক্ষিত নেই বাংলাদেশে। ইউনুসকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। ভারতের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে সর্বত্র। এক এক করে গণতন্ত্রের প্রতিটি স্তম্ভের কোমর ভাঙতে উদ্যত মোহাম্মদ ইউনুস ও তার মৌলবাদী বর্বর বাহিনী। চিন্ময় প্রভুকে গ্রেফতারের স্পর্ধা দেখিয়ে যার সূচনা করেছিল ইউনুস প্রশাসন, এবার চিন্ময় প্রভুকে তার শুনানির সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে গণতন্ত্র হত্যার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ইউনুসের বাংলাদেশে একজন সনাতনীর বিচারের আশা করাটা হচ্ছে ভুল। জামিনের শুনানি 1 মাস পিছিয়ে দিয়ে সেই বার্তাই দিল বাংলাদেশ। সিনিয়র অ্যাডভোকেট তিনি আইসিইউতে আছেন, একজন তরুণ লয়ার রিগাল আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী এই কাণ্ড করেছে। কিন্তু এভাবে আর কতদিন? মৌলবাদীরা ভয় দেখাবে আর একজন হিন্দু সন্ন্যাসী জেলে থাকবেন, এমনটা কি চলতে দেওয়া যায়? অবিলম্বে ভারতের পদক্ষেপ নেওয়া উচিত, আজ এই দাবি উঠছে সর্বত্র। ভারত সরকার নিশ্চয়ই এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবেন। একেবারে আন্তর্জাতিক বিষয়, ফরেন পলিসির বিষয়টি ভারত সরকার দেখবেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটা তো আছেই। সিপিএম অবশ্য এখনো চলছে দুমুখ নীতি নিয়েই। হিন্দু শব্দটি উচ্চারণ করা যেন মহাপাপ বামেদের কাছে। মৌলবাদের সঙ্গে হিন্দুত্ববাদকে এক করে দেখাই পার্টি লাইন। আমরা সমস্ত দেশের সংখ্যালঘুদের পক্ষে, বাংলাতে, পশ্চিমবাংলাতেও, ভারতবর্ষ সংখ্যালঘুদের পক্ষে আমরা যারা সংখ্যালঘু, আর বাংলাদেশে যে ঘটনা ঘটছে অত্যন্ত নিন্দনীয়। সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ হিসেবে দেখার জন্য অনুরোধ করছি। বেইমানের সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশ। তারা ভুলে গিয়েছে ভারতের অবদান, ইসকনের পরোপকার ও সনাতনের মাহাত্ম্য। একজন হিন্দু সন্ন্যাসীকে অন্যায়ভাবে জেলবন্দি রেখে সীমাহীন অত্যাচার চালাচ্ছে ইউনুসের বর্বর প্রশাসন। বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার এটাই মোক্ষম সময় নয় কি? রিপাবলিক বাংলা। ভাষা আন্দোলনের বাংলাদেশে আর কোনো অস্তিত্ব থাকবে কি? হিন্দুদের উপর সীমাহীন অত্যাচার, পাকিস্তানের ভাষায় ভারতকে হুমকি, এমনকি মুক্তি আন্দোলনের জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ করতে চাইছেন মোহাম্মদ ইউনুস। এক পা করে পাকিস্তান হওয়ার পথেই বাংলাদেশ। পাকিস্তান আফগানিস্তান হওয়ার পথে এক পা করে এগোচ্ছে ইউনুসের বাংলাদেশ। প্রতিদিন হিন্দুদের উপর অত্যাচারের নিত্য নতুন নজির তৈরি হচ্ছে পদ্মা পারে। চিন্ময় প্রভুর পক্ষে না দাঁড়ানোর জন্য প্রকাশ্যে আইনজীবীদের হুমকি দিচ্ছে মৌলবাদীরা। নির্বিচারে হামলা হচ্ছে হিন্দু আইনজীবীদের উপর। এবার আইনজীবী হিসেবে প্রথম দিন থেকে চিন্ময় প্রভুর পাশে দাঁড়ানো রিগান আচার্যের উপর মৌলবাদী আক্রমণের ঘটনা ঘটল। দপ্তরে ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয়েছে হিন্দু আইনজীবীকে। বাংলাদেশের উল্টো পথে বিবর্তন শুধু হিন্দু নিপীড়নেই থেমে নেই, ভারতকেও উঠতে বসতে অপমান করার দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা। এমনকি পাকিস্তানের ভাষাতেই ভারতকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখাচ্ছে বাংলাদেশও। বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করলে ভারতেরই ক্ষতি হবে, হুঁশিয়ারির সুরে বলছেন ইউনুস প্রশাসনের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা।
সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তৈরি তারা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও। বাংলাদেশে উগ্রপন্থীরা ছাড়া পেয়ে যায়, গ্রেনেড মেরেছে সে জামিন পেয়ে যায়, ওখানে সরকার নাই, পুলিশকে উগ্রপন্থীরা চালাচ্ছে, কোর্টের জাজকে ধমকি দিচ্ছে। কিছু উগ্রপন্থী, কিছু মৌলবাদী আজকে দেশটাকে কবজা করেছে আর সর্বনাশের দিন নিয়ে যাচ্ছে। ওখানকার মানুষের ভবিষ্যৎই অন্ধকার হয়ে যাচ্ছে। ভাষা আন্দোলনের গৌরব গাথা ভারতীয় সেনার পরাক্রম এখন অতীত। বাংলাদেশের ছত্রে ছত্রে এখন মৌলবাদের চাষ। চোখে চোখ রেখে বর্বর ইউনূস সরকারের বিরুদ্ধে লড়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই হিন্দুদের কাছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।